অনেকগুলো কাছের মানুষ, আপনারা তো কাছের মানুষই, এটা মনিটরে বাড়বে একটু বেশ দেন। তার মধ্যে বাতেন ভাই আসছে পাঁচটির বাজার থেকে, ওনার বন্ধু মহলে আরো অনেকে আসছে, সবাই পরিচিত। আমার কাদির ভাই আসছেন, কাদির ভাইয়ের সাথে আরো অনেকে আসছেন। তিনারা হইলো ওই মাত্র ভিডিও কল দিছি, কাদির ভাই বাসা থেকে গাড়ি বার করে নিয়ে বসে গান শুনতে। সবার প্রতি ভক্তি জানাই। আমার যা জানার ছিল তার সাথে অতি উত্তম অনেক বেশি করে বলে জবাব দিয়েছেন আমাদের। আমার কাছে দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো, আমার গানে বলছে মাইনুদ্দিন হিন্দের সুলতান গাউসুল আজম দয়াবান অপুরন্ত ভান্ডারের দান চাহে বাদশাহ ভিখারি মুলকে হিন্দে গরিবে নওয়াজ চাই তোমার মেহেরবানি। এখন খাজা বাবা হিন্দের সুলতান হইল, খাজা বাবা কি হিন্দু ধর্ম পালন করত? খাজা বাবা একজন আল্লাহর মনোনীত সিলেকশনে ওলি। একটা হইল ইলেকশন আর একটা হইল সিলেকশন। ইলেকশন সিলেকশন দুই জিনিস। সিলেকশনে হইল যে ডক্টর ইউনূস সাহেব যিনি, উনি সিলেকশনে বাংলাদেশের প্রধান অন্তর্বর্তীকালীন সরকার হয়ে গেছে, উনি কিন্তু ইলেকশনে হয় নাই, উনি হলো সিলেকশনে হয়েছে। আর ইলেকশনে হবে এই 12 তারিখের নির্বাচনে, যাকে আপনারা ভোট দিয়া জয়যুক্ত করবেন। আমার ইউটিউবার ভাই কাটতে কুটে ব্যস্ত লাগায় না, আমি কিন্তু এই গান গাই চলি, অন্য কোনো কাম নাই। এখন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সিলেকশন মানে রুহানি জগতের অলি। তিনি ইবাদত কইরা দুনিয়াতে সাধনা কইরা ওলিত্ব লাভ করে নাই, তিনি আল্লাহর পক্ষ থেকে সিলেকশনে ওলি হইয়া আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের মধ্যে তিনি ইসলাম নবুয়তের পরে বেলায়েতের দায়ভার নিয়ে তিনি ইসলাম প্রচার করেছেন উপমহাভারতে। কারণ খাজা বাবা একজন মুসলমান, মুসলমানি ধর্মে তিনার আবির্ভাব। তিনি হিন্দের সুলতান হইলেন কেমনে? এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হইল, খাজা বাবার ফল বাগানে ফল খাইলেন। ইব্রাহিম কুন্দুজি ফল খায়া তিনার জ্ঞান চক্ষু খুলে দিলেন, তিনি সব দেখতে পায়। তিনার যে অন্তর চক্ষু খুলে দিয়ে তিনি তিনাকে কেরামতি দেখাইলেন। খাজা বাবা তিনার পিছে ঘুরতে ঘুরতে পাগল হয়ে গেলেন যে আপনি আমাকে বায়াত করান, আপনি আমাকে বায়াত করান। কিন্তু ইব্রাহিম কুন্দুজি হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে বায়াত করাইলেন না, তার কারণ কি? হ্যাঁ, আমি দিয়ামু হাফ কেজি করে, আপনি দিবেন আমারে 1.5 কেজি 5 কেজি। আমি একটা গান আগে গাই। আয় খাজা গরিব নেওয়াজ প্যারে উসমান হারুনি, দয়া করো দয়ালে খাজা চাই তোমার মেহেরবানি। আয় খাজা গরিব নেওয়াজ संचरित जन्म तुम्हार मृत्यु जाएगा।
চাই তোমার মেহরবানি। আয় খাজা গরিব নওয়াজ প্যারে উসমান হারুনি, দয়া করো দয়াল খাজা চাই তোমার মেহরবানি। আয় খাজা গরিব নওয়াজ। আলোর স্পর্শ পাইতো না তো কোনদিন, দয়া করে নাই আসিল দয়াল খাজা মঈনুদ্দিন। ভারতবর্ষ আলোর স্পর্শ পাইতো না তো কোনদিন, দয়া করে নাই আসিল দয়াল খাজা মঈনুদ্দিন। তোমার নামের গুণে রঙিন তোমার নামের গুণে রঙিন ভারতবর্ষ রসানি, দয়া করো দয়াল খাজা চাই তোমার মেহরবানি। আয় খাজা গরিব নওয়াজ। সন্তানটাকে বাবার নাম ধরে তোমার ফারুক আর কি পাবে, তোমার ফারুক আর কি পাবে গাইতে তোমার জীবনী। দয়া করো দয়ালে খাজা চাই তোমার মেহরবানি। আয় খাজা গরিব নওয়াজ। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ হিন্দের সুলতান হওয়ার পিছনে দুইটা দলিল, দুইভাবে ঘটনাটি বর্ণনা করা হয়েছে। এক, কুরাশাল থেকে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ ধ্যান যুগে হযরত বড় পীর রাহমাতুল্লাহ যখন ওয়াজ তথা বয়ান করতেছিলেন তিনার ভক্তদের নিয়ে, তখন তিনি এই হিন্দুস্তান থেকে কুরাশাল থেকে তিনি সেই ধ্যান যুগে আমার হযরত বড় পীর রাহমাতুল্লাহের বয়ান শুনতেছিলেন আর বলেছিলেন, এই বড় পীরের পায়ের ধুলো আমার মুখে, আমার কপালে, আমার চোখে। তখন বড় পীর রাহমাতুল্লাহ তাকে ধ্যান যুগে উপাধি দিলেন, হে মঈনুদ্দিন তুমি আজ থেকে হিন্দের সুলতান নামে পরিচিতি লাভ করবে বা করেছ, তোমাকে এই নামের উপাধি আমি দিলাম। এটা হলো জীবনীর প্রচার। আবার আরেক ভাবে আরেকটি জীবনীতে আসছে, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি যখন মহাভারতে হিন্দুস্তানে গেলেন ইসলাম প্রচার করার জন্য, অত্যাচারী শাসক গৌরগোবিন্দ রাজা তথা পৃথ্বীরাজকে ধ্বংস করে, তিনার মূর্তি পূজাকে ধ্বংস করে, তিনার অহংকারকে ধ্বংস করে যখন পৃথ্বীরাজের রাজ্য সে দখল করে নিল, পৃথ্বীরাজকে পরাজিত করলো, পৃথ্বীরাজকে পরাজিত তথা হিন্দুস্তানের রাজাকে পরাজিত করার পরে তখন হিন্দুস্তানের যত
মানুষ ছিলেন, তখন বললেন আগে আমাদেরকে শাসন করত পৃথ্বীরাজ, কিন্তু আপনি পৃথ্বীরাজকে এখন পরাজিত করেছেন, এখন আজ থেকে আপনি আমাদের এই হিন্দের রাজা তথা হিন্দের সুলতান। আমরা আপনাকে মেনে নিলাম, আপনি যেভাবে বলবেন ঠিক সেইভাবে আপনার দেওয়া বাক্য নিয়ে আমরা আপনার সাথে আপনার হাতে হাত দিয়া বায়াত করে আত্মসমর্পণ করিলাম। এরপরে ইব্রাহিম খন্দজি তিনি খাজা বাবার বাগান থেকে ফল খাইলেন। ফল খাওয়ার পরে খাজা বাবার অন্তর চক্ষু খুলে দিলেন, কিন্তু খাজা বাবাকে বায়াত করাইলেন না। বললেন কি, তুমি চলে যাও খাজা উসমান হারুনির কাছে, আমি তোমাকে বায়াত করাইতে পারবো না। এটার কারণ কি, কি এমন ধনের অভাব ছিল ইব্রাহিম খন্দজির কাছে যার কারণে তিনি বায়াত করাইলেন না খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। পৃথিবীর মধ্যে ওই যে আপনি কইলেন সার্টিফিকেট, এমন একটা বিষয় এটা না থাকলে কিন্তু, যেমন ধরেন আপনি বাংলাদেশের নাগরিক, আপনি বাংলাদেশে ভোট দিতে গেলে বা সংসদে নির্বাচন করে সংসদে যাইতে গেলে আপনার একটা এনআইডি কার্ডের প্রয়োজন আছে। এটা যদি না হয় আপনি কেন্দ্রে ঢুকতে পারবেন না। অলিদের ভিতরে এক ধরনের অলি হল মজুম, তারা বায়াত করায় না, কিন্তু তাদের পাওয়ার কম না। তারা বায়াত করায় না, তাদের পাওয়ার। কিন্তু ইব্রাহিম খন্দজি ছিলেন মজুম, তিনি খেলাফত প্রাপ্ত পীর ছিলেন না। খেলাফত প্রাপ্ত পীর ছাড়া কোনো ভক্ত মুরিদান বানানো যায় না। উসমান হারুনির কাছে তিনি গেলেন, যাওয়ার পরে 560 হিজরিতে শাওয়াল মাসের 11 তারিখ বুধবার জোহরের নামাজের সময় নেশাপুর গ্রামে উসমান হারুনির নিকট তিনি যায় আত্মসমর্পণ করেন। উসমান হারুনি ছিলেন একজন খেলাফত প্রাপ্ত মুর্শিদ। আমি অনেক কথা আছে আমার এই গানে। কেরামতি দেখাইলেন প্রমাণের ভিতরে, মায়ের উদর হতে সন্তান ডাকে বাবার নাম ধরে। আমি কইব না, আমার বোন যা কইছে আমি শুধু জিগামো। আমরা খাজা হযরত বড় পীর রাহমাতুল্লাহ আলাইহি বায়াত কেন হইল, কি বিষয় বায়াত সম্বন্ধে জানা শেষ। এখন একটু কেরামতি সম্বন্ধে জানি। একজন রাজার সৈন্য সহ সমস্ত রাজত্ব হযরত বড় পীর রাহমাতুল্লাহ আলাইহির তাবিজের গুণে এক মাটির ঘটিতে রেখে দিয়েছিল। সেই রাজাকে কি এমন অন্যায় সে করেছিল যার কারণে রাজা তো না, রাজার সৈন্য রাজ্য সহ, রাজার বলতে যা কিছু ছিল সমস্ত কিছু এক মাটির ঘটিতে ভরে রেখে দিয়েছে। পরে তিনি মুক্তি পেয়েছিলেন কিভাবে, এটার ঘটনাটা কি, একটাই। যখন বায়াত পড়াইলেন, এটা শেষ করে দিন, একটু বাকি থাকলে তো ঝামেলা আছে, অনেক ইউটিউব আছে যেহেতু। খাজা উসমান হারুনি বললেন পড়ো, ক্যাপলামুখী হইয়া বসে সূরা বাকারা পড়লেন। পরে সুবহানাল্লাহ পাঠ করলেন 60 বার এবং সূরা ইখলাস পাঠ করলেন 1000 বার। এরপরে খাজা উসমান হারুনির কাছে বায়াত গ্রহণ করেছেন। তো এখানে আমরা দলিল পড়ে দেখছি বাবা, আপনারা আমরা অনেকেই বায়াত যাই, একজন পীর সাহেবের কাছে যাই, এই বায়াত নিয়ে নেই।
মূলত বায়াতের সিস্টেম এটা না। আপনাদের ধৈর্য কেউ বায়াত করাই দিতেছে, আবার কেউ যায় একদিন থেকে বায়াত হয়ে গেছেন না, এটা সঠিক না। আপনি বিয়ে হইবেন, বাবা মেয়ের বাবাই ছেলের বাবাই কি করে, ছেলের চরিত্র কেমন, ছেলে কি গাঁজা খায় মদ খায়, ছেলের কি আরো কোনো যায় জামানা আছে কিনা, এগুলো আপনি খবর আর খবর না নিয়ে আপনি গিয়ে বিয়ে করবেন, ঘরে তো দেখবেন ছেলে 3 বেলা মদ খায় 3 বেলা গাঁজা খায়, ছেলের কোনো ইনকাম নাই। কেউ উপমা দলিল প্রমাণ করে একজন পীর সাহেবের নিকটবর্তী স্থানে গিয়া তাকে দেখার জন্য, তার তাবেদারি করার জন্য তার দরবারে যায় আপনি সময় দিবেন, তাকে দেখবেন, তাকে দেখা তার কর্ম দেখা যদি মনে হয় আপনার ভিতরে প্রেম জাগে, এই কারণেই 90% ভক্ত আপনার পীরের প্রতি ওই প্রেম নিয়ে আপনার পীরের কাছে যায় ধাবিত হইতে পারে না। কারণ অনেকেই না যাই না করে, অনেকেই বায়াত হইছে, আমিও বায়াতটা জেনে বুঝে হইতে হবে। বায়াত মানে বিক্রি হয়ে যাওয়া, বিক্রিকৃত মাল ফেরত আসে না। অতএব একবার যদি বায়াত হয়ে যান, আপনি যদি ভুল জায়গায় আপনি পড়ে যান গিয়ে সারা জীবন এই জায়গা থেকে আপনি উত্তোলন হইতে পারবেন না। 10টা দরবার ঘুরে দেখবেন, আপনার যারে ভালো লাগে 10টার ভিতরে আপনি দেখবেন কোনটা আপনার ভালো লাগে, কারে আপনার বেশি মনে ধরে, কার ছবি আপনার সামনে বর্জক হিসাবে ভাসে, যায় বায়াত হওয়ার কোনো সিস্টেম দলিলে নাই। বুঝতে হবে আগে, এটা মারিফতের গোপন রহস্য ইউসুফ ফকির রহমাতুল্লাহর কিতাবে লেখা। তিনি এভাবে লিখেছে, কাজী বেনজির হক চিশতি লিখেছে, তিনার বেহুশ চৈতন্য দানে বায়াত কিভাবে হইতে হবে, আগে কি এই বায়াত হওয়া যাবে না, বুঝতে হবে আগে, বুঝতে হবে। আমি নয় সেকে বায়না করার আগে ইউটিউবে গান শুনছে, কেমন গায়, পালাটা যে দিছে আগে জানে, নয় সে কি পালাই আগে গাইছে কিনা, না নয় সে ডিজে গা পালা গায় না। আমার বই করছে না, আসলে একটা গান আমরা গাই, আধার না থাকে যদি কি হবে আলো, নিন্দার কাটা যদি নাবি দিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বলো, তারা নাচছে গায়ে দেখে আমাদের গুলার মূল্য আছে। কেউ আধার আছে বিদায় এই লাইটটা কিনে আনতে এসে টাকা দিয়া, আধার যদি না থাকতো তাহলে আলোকিত হওয়ার লাইটের কোনো দরকার ছিল না। এটার মূল্য তখনই বাড়ছে যখন আধার হইছে। ওরা নাচছে গায়, আমগর কোনো আপত্তি নাই, আছে তো পাড়াঘাট, তাদের মধ্যে করে পাড়াঘাট, তাদের সাথে আমাদের কোনো শত্রুতাও নাই, কোনো কিছু নাই। দেশের মধ্যে সবাই ভালো হইব, একবার আর ঘরে 5টা ফুলাবান, 2টার মধ্যে একটাই ভালো হয়, বাকি 4টা ভালো হয় না। হ্যাঁ, এটা সমাজের সিস্টেম, এটা বর্তমান পৃথিবীর সিস্টেম। প্রমাণের উপরে মায়ের উদর হতে সন্তান দেখে বাবার কাম করে, কেরামতি দেখাইলা প্রমাণের উপরে মায়ের উদর হতে সন্তান দেখে বাবার কাম করে, তোমার কারো তার কি পাবে, তোমার কারো কারো কি পারে, লিখছে তোমার জীবনী, দয়া করো দয়ালে খাজা, চাই তোমার মেহেরবানি, আয় খাজা গরিব দেওয়াল প্যারে উসমান হারুনি, দয়া করো দয়ালে খাজা, চাই তোমার মেহেরবানি, আয় খাজা গরিব দেওয়াল প্যারে উসমান হারুনি, দয়া করো দয়ালে খাজা, চাই তোমার মেহেরবানি।